আলহামদুলিল্লাহ ৫ই মে ইতালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চট্টগ্রামে আমি আমার ডকুমেন্টস পেপার জমা করে আসলাম। কী কী পেপার কী কী ডকুমেন্টস পেপার জমা দিয়েছি, কত টাকা লাগছে এবং বিএফএস গ্লোবালের সেখানকার ভেতরের কার্যক্রম আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি ধৈর্য নিয়ে দেখবেন। দেখলে আমি যে নার্ভাসনেসটা ফিল করেছি ওইটা আপনাদের অবশ্যই কেটে যাবে। আসসালামু আলাইকুম, যে ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি মোহাম্মদ জাকের আলম। 31শে মার্চ সকাল 9টা 30 সেকেন্ডে আমি বিএফএস গ্লোবালকে মেল করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে অটোমেটিক রিপ্লাই মেল পেয়েছি। এরপর দীর্ঘ 22 দিন অপেক্ষার পর 22শে এপ্রিল হঠাৎ কম্পিউটার ক্লাস করে আসতেছিলাম, তখন বাজে 1টা 33 মিনিট, দেখে মোবাইলে নোটিফিকেশন আসছে। তখনকার সময় আমি কিন্তু সবসময় চেক করতাম মেল আসছে কিনা। তো হঠাৎ দেখি যে বিএফএস গ্লোবাল থেকে আসছে, আমি তো মহা খুশি। এরপর দেখি যে আরও খুশি, দেখি যে সকাল মানে 5ই মে আমি ডেট পাইছি চট্টগ্রামে 10:30টায়। এরপর সাথে সাথে আমি আমার আম্মুকে ফোন করে জানিয়েছি। এখন বলি যে এখন মূল আলোচনায় আসি যে আমি কী কী পেপার জমা দিয়েছিলাম। প্রথমত হচ্ছে পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, এরপর পাসপোর্টের 2 কপি স্ক্যান কপি, কালার কালার অবশ্য, এরপর হচ্ছে গিয়ে ফটো হচ্ছে 4 কপি ফটো লাগে, ল্যাব প্রিন্ট ম্যাট পেপারে। আর সাইজটা হচ্ছে 35x40। আমি আবার বলছি সাইজটা হচ্ছে 35x40, অবশ্যই ভালো কোনো স্টুডিও থেকে নেবেন। এরপর হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে বিএফএস গ্লোবাল আমাকে যে মেলটি করেছিল মানে সময় জানিয়ে কোথায় আমি পেয়েছিলাম ডেট, ওইটিকে আমি প্রিন্ট করে নিয়েছিলাম। এটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এরপর হচ্ছে যে নুল্লস্ত পেপার, এরপর হচ্ছে গিয়ে বিশ অ্যাপ্লিকেশন ফর্ম ডি, এটা অবশ্যই ভালো এক্সপার্ট কাউকে দিয়ে করাবেন পেয়েছি। এরপর হচ্ছে গিয়ে আমি যে রিলেটেড কাজে যাচ্ছি আমি ওই রিলেটেড কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ব্যাপারে আমি ডিটেলস জানাবো। স্পন্সর কৃষি ডোমেস্টিকের ব্যাপারে আমি অবশ্যই জানাবো, এ ব্যাপারে আমি ভিডিও মেক করতেছি। এরপরও হচ্ছে গিয়ে মালিকের আইডি কার্ড ট্যাক্স কপি জমা দিয়েছি। অবশ্য মালিকের আইডি কার্ড ট্যাক্স কপি বিএফএস গ্লোবালের চেকলিস্টে নেই, অবশ্য আমি একটি জমা দিয়েছি কারণ যেন ফাইলটা ভারী হয়। যেহেতু আমি চট্টগ্রামে ডেট পেয়েছিলাম, এই জন্য আমি একদিন আগে আমি চলে গিয়েছিলাম, আমি আমার ভাইকে নিয়ে আমার মামার বাসায় চলে গিয়েছিলাম। তো যেদিন ডেট ওই দিন আমি 10:30টায় ডেট ছিল, আমি ওইখানে 9টা 40 মিনিটে উপস্থিত হয়েছিলাম। আর সেখানকার এরিয়াটার নাম হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। যারা চট্টগ্রামে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার যে কোনো সিএনজিকে বললেই চলবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে যাব, নিয়ে যাবে। ভবনটি বিশাল বড়, এর 5তলায় বিএফএস গ্লোবাল অবস্থিত। তো লিফটের পাস প্রেস করলে আপনি অটোমেটিক্যালি ওদের সামনেই চলে যাবেন, মানে লিফট থেকে নামার পরে বিএফএস গ্লোবালের অফিসটা, সেন্টারটা। তো সেখানে দেখবেন যে আপনার সাদা সাদা পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর কি, সিকিউরিটি। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে দেখালাম আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এরপর উনি দেখে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। সেখানে প্রবেশের পূর্বে আমাকে আবার আরেকজন চেক করলেন। চেক করার পর নেক্সটে গেলাম। যাওয়ার পরে আরেকজন ওনার হাতে থাকা ডকুমেন্টের সাথে আমার ডকুমেন্ট মিলিয়ে দেখেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ওনার হাতে দিয়েছিলাম। উনি প্রথমে দেখলাম যে জিমেলটি চেক করছে, জিমেলটি মিলে কিনা। এরপর নুল্লস্তা থেকে প্রোটোকল নাম্বারটা চেক করছে। এরপর আমার পাসপোর্ট নাম্বার, আমার নাম, জন্ম তারিখ মিলিয়ে দেখেছে। দেখার পরে উনি আমাকে একটা টোকেন দিয়েছে। সিরিয়ালটি পেয়েছিলাম আমি তখন 15 নম্বর। তখন সময় কিন্তু সকাল 9টা 40 মিনিট। এরপর ভেতরে প্রবেশ করে বসলাম। বসে থাকার 3-4 মিনিট পরে সামনে ডেস্কের থেকে আমাকে ডাকলেন 15 নম্বরে। এরপর গেলাম। যাওয়ার পর আমার সকল ফাইল ওনাকে দিয়েছি। উনি দেখে জমা রাখছে। এরপর উনি একটা টাকার রসিদ আমাকে ধরিয়ে দিয়েছেন। টাকার পরিমাণটা ছিল অবশ্য 22,318 টাকা। আমি বলে রাখি, ওরা কিন্তু দুইটা সার্ভিস দেয়, একটা হচ্ছে নর্মাল টাইপ আর একটা হচ্ছে ভিআইপি টাইপ। তো ওরা কি করছে, মানে সবাইকে ভিআইপি সার্ভিস দেওয়া শুরু করছে। মানে আমি নর্মাল নিতে চাইছিলাম বাট পারি না। আর প্রথম ঢুকছি, ওরা আমাকে জিজ্ঞাসা করে না যে আপনি কোন সার্ভিস নেবেন, নর্মাল না ভিআইপি। না বলে আমাকে একটা হাতে লিস্টে ধরিয়ে দিয়েছে, 22,318 টাকা জমা দিয়ে আসেন। এরপর ওইখানে গিয়ে একটা ব্যাংক আছে, গিয়ে সিরিয়াল ধরে জমা দিলাম। জমা দেওয়ার পর আমাকে রিসিপ্ট দিয়েছে টাকার, সেটা নিয়ে বসেছিলাম। আবার বসার পর আবার মনে হয় 2 মিনিট পর আবার আরেকজন ডাকছে আমাকে। এরপর টাকার
যে পরিমাণটা রসিদ ওটা আমি ওনার কাছে দিলাম, উনি এটা জমা রাখছেন, জমা রেখে আমাকে আরেকটা রিসিট দিয়েছেন, মানে রেফারেন্স আইডি, উনি যে আমার কাছ থেকে ফাইল জমা রেখেছে ওটার একটা রিসিট আমাকে দিয়েছেন, সেখানে রেফারেন্স নাম্বার থাকে। তো উনি আমাকে বললো আর কি যে এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা মানে চেক করতে পারবেন এটা কোন অবস্থায় আছেন। একটা কথা, ওনারা কোনো কিছু জিজ্ঞাসা করে না। আমার মনে একটা মানে প্রশ্ন থাকতো যে ওনারা আমাকে কিছু জিজ্ঞাসা করবে, কোনো কিছু জিজ্ঞাসা করবেন, জাস্ট পেপারগুলো জমা রাখবে, এতটুকুই। তো এই হচ্ছে অবস্থা। আর যাদের নতুন নুলস্থা পেপার বাইর হচ্ছে, যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যদি সাহায্য প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখবেন যে দালালদের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, মেল করতে চান, তাহলে দেখবেন ওরা আপনার কাছ থেকে 15,000 20,000 টাকা ডিমান্ড করে চাইবে। আর ইনশাল্লাহ আমি এ পর্যন্ত 40+ মানুষকে আমি হেল্প করেছি। আপনারাও চাইলে হেল্প নিতে পারেন। আর যে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আর ছোট্ট একটা অনুরোধ রইল, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। আর আমি আমার কার্যক্রমগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যেন আপনারা উপকৃত হন, আমি উপকৃত হই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।